বর্তমান বিশ্বে 250 কোটি মুসলমান, তার মধ্যে নামাজ কয়জন পড়ে আল্লাহ ভালো জানে, কালিমা শুদ্ধ করে কয়জন বলতে পারে আল্লাহ ভালো জানে, নামাজ পড়লেও চলতে ফিরতে সুবহানাল্লাহ কয়জন বলে আল্লাহ ভালো জানে। এই ক্রাইসিসের জামানায় কেউ যদি সুবহানাল্লাহ বলে সে আল্লাহ পাকের কাছে কতটা মাহবুব হয়, রব্বুল আলামিন তারে কতটা পছন্দ করেন, তার এক চমৎকার ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। মনোযোগ আছে তো আপনাদের? হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক নবীর নাম নিলাম। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, কিন্তু অত না যতটা নবীজি ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম হলেন গাড়া, আর নবীজি হলেন চশমা। চশমা বলে কাকে? পাথর ফাইটা ওখান থেকে পানির ঝর্ণা ছোটে, ওই ঝর্ণা গিয়া ছোট ছোট গর্তে জমে। ইউসুফের মধ্যে যে সৌন্দর্য, এই সৌন্দর্য নবীজির থেকে যে ঝর্ণা ছুটছে, ওই ঝর্ণার সামান্য একটু ঝলক, সামান্য ঝলক। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বুড়া কালে চেহারায় পর্দা দিয়ে রাখতেন, খালি চোখটা খোলা থাকত। যদি কোনো সময় ঘটনা চক্রে একটু কাপড় সরে যেত আর ওনার চেহারা দেখতো কোনো মহিলা, তো বেশি না কমপক্ষে 1 সপ্তাহ বেহুশ হয়ে থাকত, কমপক্ষে 1 সপ্তাহ। এত সুন্দর ছিলেন, চামড়া এত সুন্দর ছিল। কিন্তু নবীজি বলেন কানা আখি ইউসুফ আবিয়াজা ওয়া আনা মালিহ, আমার ভাই ইউসুফ সুন্দর ছিলেন কিন্তু আমি লাবণ্যময়ী, আমি আকর্ষণীয়, নবীজি বলতেন। তো নবীজি ইউসুফ আলাইহিস সালাম উনি খাদ্যমন্ত্রী ছিলেন 7 বছর। কয় বছর? 7 বছর। তো খাদ্যমন্ত্রী থাকাকালীন, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না, তো যখন অভাবের 7 বছর সিস্টেম করছিলেন মাথা পিছু 3.5 কেজি দিবেন, তো এক এক পরিবার যাইতো, তো গিয়ে বলতো কি যে আমরা অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। তোমাদের পরিবারের সদস্য কয়জন? কথার কথা 7 জন। 3 7 21 কেজি, আর হলো কত? 3.5 কেজি। তো 21 আর 3 24, 24.5 কেজি। তো এরকম দিতে দিতে হঠাৎ করে এক যুবক আসছে, টল ফিগার, উঁচু লম্বা, সুন্দর। সে এসে বলে আমারে কিছু খাদ্য দেন। বলে তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। কর্মচারী হিসাব করে অত কেজি দিছে। আমার এতে হবে না, আরো লাগবে। কেন? দেন না আমারে আর কয়টা। তো কর্মচারীরা কিছু বাড়াই দিছে। তো কয় যে আমারে একটু বাড়াই দেন। কয় যে আমরা আর পারবো না, এই অল্প বাড়াই দিলাম, আমার আরো লাগবে, এতে হবে না। আরো লাগলে ওই খাদ্যমন্ত্রীর কাছে যাও। তো খাদ্যমন্ত্রী তো আল্লাহর নবী। ওই যুবক গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। বলে কি? আমারে কিছু খাদ্য দেন। তোমার তো দিছে, দিছে কিন্তু এতে হবে না, আরো বেশি লাগবে। বেশি লাগবে কেন? কি হয়েছে? তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। কয় কেজি দিছে? এত কেজি। তো বেশি তো দিছে, আর কি? হ্যাঁ, আপনি আমারে চেনেন নাই। আপনি আমারে চেনেন নাই, যদি চিনতেন তাহলে আপনি আমার ঝুলি ভরে দিতেন। লাউ আরাবতানি লা আরদাইতানি, যদি আমারে চিনতেন আপনি আমারে খুশি করে দিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কে? মনে পড়েনি জুলাইখা আপনারে আটকাইছিল। এইসব মরা মানুষ দেখি, একজন 2 ঠ্যাং লম্বা করে দিয়ে বসে ঘুমাবে নিয়ত করে, টাইট হয়ে বসে, টাইট।
যদি আপনি আমারে চিনতেন খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি জুলাইখা আটকাইছিল 7টা গেট বন্ধ করে? হ মনে তো পড়ে। পরে আপনার অপকর্ম করার জন্য দাওয়াত দিছিল, মনে পড়েনি? এই কাহিনী কইতে গেলেও ঘন্টাখানিক দরকার, তা বলবো না, 3-4 মিনিটে বলবো। আস্তে আস্তে, আমারও তো বাইসে থাকা লাগবে। আচ্ছা, তো কই কি যে 7টা গেট বন্ধ করে আটকাইছিল, মনে পড়েনি? এই যুবকরা শুনে মনোযোগ দিয়া, মনে পড়ে? কাহা মনে পড়ে? তখন জুলাইখা আপনারা ডাক দিছিল আইসো। আপনি তখন মনে মনে বললেন যে কি করি কি করি, তো মনে মনে বললেন যে দরজা পর্যন্ত তো জায়গা আছে, অদ্দূর যাই। তো দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, বাকি খোলা আল্লাহর কাম। আর ওই সময় ইয়াকুব আলাইহিস ইসলামের ছবিও দেখা যায়, ওই ছবি দেখে দৌড় দিছে, আর গেট একটার পর একটা টাস 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 করে খুলতে আরম্ভ হয়ে গেছে। কেউ যদি নিজেরে বাঁচাইতে চায়, আর যদি বলে মাআযাল্লাহ, কি বলবে? আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তারে বাঁচাবে, আল্লাহ তারে বাঁচাবে। ওয়াদা রইল অন্য কোন সময় যদি আসি এইটারে বিস্তারিত বলবো, আজকে সংক্ষেপে বলতেছি। এই যে গেট খুলতে খুলতে 7 নম্বরটা খুলে গেছে, জুলাইখা পিছন থেকে পাঞ্জাবি টান দিয়ে ধরছিল, মনে পড়েনি? পরে সামনে হলো জুলাইখার স্বামী, পিছনে আপনি, না পিছনে জুলাইখা, সামনে আজিজে মেসের, মাঝখানে আপনি, মনে পড়ে? কাহা। তখন জুলাইখা কি কইছিল? জুলাইখা বলছিল আমি বলে তার সাথে অপকর্ম করতে চাইছি। ওই সময় আপনি বলছিলেন না 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 মিথ্যা কথা, হি আর আপনি ওই আমার সাথে আকাম করতে চাইছে, আমার কোনো দোষ নেই। তখন সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল, একজন আপনার পক্ষে সাফাই গাইছিল, মনে পড়েনি? কাহা? কে? দুলনায় দুলতেছিল একটা বাচ্চা, সেই বাচ্চা বলছিল এই জুলাইখার স্বামী কি দেখেন তো পাঞ্জাবি পিছনে ছেঁড়া না সামনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয় তাহলে আপনার বউ সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী, আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে আপনার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। এটা কইছিল নি কোনো বাচ্চা? কাহা? আমি সেই বাচ্চা। কামিছে যখন শুনছে এইটা, ইউসুফ আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়াই ধইরা কপালে চুমু টুমু খাইয়া কর্মচারীদেরকে বললেন ওর বস্তা ভইরা দিন। অনেক দিলেন, দিয়ে টিয়া এরপরে বললেন বাবা তোর নেওয়া লাগবে না, রাজকীয় কর্মচারী দিয়া, রাজকীয় প্রোটোকল দিয়ে বাসায় পৌঁছে দিছে। আল্লাহ পাক জিব্রাইল দিয়ে পাঠাচ্ছেন, জিব্রাইল যাতো ইউসুফকে জিজ্ঞেস করতে এত দিল কেন, ওরে এত দিল কেন? জিব্রাইল এসে বলে যে একটা যুবকরে এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল, ওই তো আমারে পাক বলছিল, ও পাক বলছিল। আল্লাহ জিজ্ঞেস করে কয়বার কইছিল তোরে পাক? একবার। একবার পাক বলাতে এত দিলি? একবার পাক বলায় তুমি এত দিলা? এবার চিন্তা করো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব পবিত্র, যে সিজদায় গিয়ে বলবে আমার কদমে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বশ্রেষ্ঠ রব মহাপবিত্র, এরকম যারা বলবে ওদেরকে আমি কেমন দেওয়া দিব একটু চিন্তা করে দেখো। তো বোঝা গেল ডাক পরে সালাম আগে, আগে সালাম পরে ডাক। আত্তাহিয়াতুর মধ্যেও সিস্টেম। নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন, নিয়ে কাছে বসাইছেন। কত কাছে, কত কাছে। সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আলামিন একা কইল আল্লাহু আকবার, বাকিরা কইলে কি সমস্যা ছিল নি? তো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলবেন, বাতাসে জমা হয়ে থাকবে, আর এই বাতাস ঘুরবে, এই বাতাস ঘুরবে, আর এই বাতাস ঘরে ঘরে ঢুকবে। যে ঘরে এই বাতাস ঢুকবে ওই ঘরে আল্লাহর নূর ঢুকে যাবে।
খানায় কাবার 360টা দেবদেবী যা ছিল এগুলো নবীজি হুকুম করছেন, ভাঙ্গা হয়েছে, লাঠি দিয়ে ইশারা করছেন, খুশে খুশে পড়ে গেছে। শিরিষ কাগজ ছিল ওই জামানার, হযরত ওমর ওইটা দিয়ে ডলছেন, জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। ধোয়ার পরে নবীজি ভিতরে ঢুকছেন, ভিতরে ঢুইকা এক এক কোনায় গিয়ে বলছেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার বলছেন ওই পুরা জায়গা নুরানি হয়ে গেছে, পুরা খানায় কাবা নূরে ভরে গেছে। এই জন্য আল্লাহু আকবার তো নূর, আর বললে মুখটাও নুরানি হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহ নূরই নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিচ্ছু দরকার নাই, মালিকের সাথে কানেকশন হয়ে গেলে বাস কাম খালাস, আর কিচ্ছু লাগে না। তো বলতেছিলাম যে আরশে আজিমে গেছে, তো মুসা আলাইহিস সালাম কথা বলে কোন জায়গায়? তুর পাহাড়। কখন? যখন আল্লাহ ডাক দেয়। কতটুক সময়? যতটুক সময় আল্লাহ চায়। নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, পবিত্র অবস্থায়। এরপর টাইম শেষ হয়ে গেলে গো, যাও। আর নবীজির উম্মত আল্লাহ পাক বলেন তোদের যখন মনে চায় তখন আমার সাথে কথা বলবি। এজন্য যে শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রব্বুল আলামিন বলেন আচ্ছা তুই আমার সাথে কথা বলতেছিস, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাথরুম থেকে বের হইছেন, ওযু করেন নাই, ওযু না করে কোরআন শরীফ পড়া শুরু করছেন, ওযু না করে কোরআন শরীফ পড়া শুরু করছেন। তো একজনে বলে হুজুর ওযু করলেন না। তোর মতো গাদারে দেখাইতে চাইলাম, তোর মতো গাদারে দেখাইতে চাইলাম, ধরতে গেলে ওযু লাগে, না ধইরা পড়লে ওযু লাগে না, বিনা ওযুতেও পড়া যায়। উম্মতের কয়জন সব সময় ওযুতে থাকতে পারে? উম্মতের যখন মনে চায় মালিকের সঙ্গে কথা বলবে, সেজন্য কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেয়। তো আল্লাহর সাথে কথা কওয়া যায়, আল্লাহর সাথে কথা কওয়া যায়। মুসা আলাইহিস সালাম কথা বলে পর্দার আড়াল থেকে, আর রব্বুল আলামিন তার দোস্তরে মুসা আলাইহিস সালাম আবেদন করে আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় দোস্ত আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ কইেন না। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা নিচে থাকবে না, মাথা সোজা, এদিকে চোখ রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। কথার আওয়াজ আসে চতুর্দিক থেকে। আমরা কথা বললে একদিক থেকে যায়। আল্লাহ পাক যখন বলতেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখতেন আওয়াজ এই দিক থেকে আসে, ওই দিক থেকে আসে, ওই দিক থেকে আসে, ওই দিক থেকে আসে, উপর থেকে আসে, নিচ থেকে আসে। আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর কালামেরও কোনো দিক নাই, সব দিক থেকে আওয়াজ আসে। আল্লাহর কথার আওয়াজ আসে। ওই আওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে কয় কি মালিক কি তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। আল্লাহকে কি বলতে চাও? কার সহ্য হয় না পর্দা সরাও। আল্লাহু আকবার। আগামীকাল বলবেন কার সহ্য হয় না পর্দা সরাও।
रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। मालिक पर्दा सराओ, আল্লাহকে পর্দা দিয়ে সরাইতে কও। দেখার সামর্থ্য আসেনি তোমার, দেখার সামর্থ্য আসেনি। আল্লাহ দেও না একটু, না তোমার সামর্থ্য নাই, পারবা না। লান্তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবা না। একটুখানি দাও, অল্প একটু দাও, সহ্য করতে পারতেছি না। আল্লাহ কয় টেস্ট নিব, টেস্ট। টেস্টে এলাও হইলে পরে দেখা দেব। কি টেস্ট নিবা? ওই যে পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লি ফেলবো। আমার নূরের তাজাল্লির কোটি 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 ভাগের সামান্য এক ফোঁটা ফেলবো। যদি পাহাড় তার জায়গায় থাকে, তুমি যদি হুশে থাকো তাহলে দেখবা, নইলে পারবা না। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় মইরেও যাওয়ার পারি, এই পরীক্ষা দিতে গিয়ে মইরেও যাইতে পারি। মনে মনে বলে, ও মুসা, ওই মরণ হাজার জীবন থেকে ভালো যে তোর নামে ইতিহাস লেখা থাকবে। কি ইতিহাস? মুসা তার মালিককে দেখতে গিয়ে মরছে। মুসা তার মালিককে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে। নাও টেস্ট নাও, পরীক্ষা নাও। ফালাম্মা, কোরআন শরীফের আয়াত, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মালিকের নূরের তাজাল্লির সামান্য এক ছিটা পাহাড়ে পড়ছে। পাহাড় পাশ পাশ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। ওই পাহাড়ে সফর করে যারা যায়, যে যাইতে পারছে, ওই পাহাড়ের পাথর ধইরা এরকম করলে ছাইয়ের মতো উড়ে যায়, একেবারে ঝুরঝুরে হয়ে যায়। এখনো অনেকে ওই পাহাড়ে যায়। ওই পাহাড় একদম পাশ পাশ হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে বলতেছেন সুবহানাক। কি বলতেছেন? সুবহানাক, তুমি পবিত্র রে আল্লাহ, তোমারে দেখা সম্ভব না। তুবতু ইলাইকা, আর জীবনে দেখতে চাবো না। কি কয়? আর জীবনে দেখতে চাবো না। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমান আনলাম, তোমারে দেখা সম্ভব না।